আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে অনুশীলনী 3.2-এর 3 নম্বর প্রশ্ন থেকে সমাধান করাবো। দেখো 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান তোমাদের বের করতে হবে। তোমরা জানো যে এ কিউব মাইনাস বি কিউবের একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা এই প্রশ্নটার সমাধান করব। তাই আমরা লিখি, আমরা জানি সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন দেখো তাহলে এ মাইনাস বির মান প্রশ্ন হচ্ছে 5, আমরা 5 বসালাম আর কিউবের কিউব দিলাম, প্লাস 3 সাথে এ বি কি গুণ, তাহলে 3 ইন্টু 36, তারপরে এ মাইনাস বি সেটার মান কত 5, তোমরা সাইডে দিয়ে দিবা মান বসিয়ে। এখন তোমরা জানো যে 5 কিউব কত, আমরা যদি রাফ করি 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 5 5 25 আর 5 25 হয় 125 মানে 125। আর এখানে আছে দেখো 3 ইন্টু 36 ইন্টু 5 অর্থাৎ তিনটা সংখ্যার গুণ। তোমরা যদি আলাদা আলাদা করো তাহলে 3 5 15 ছোট দুইটা সংখ্যা, আর তার সাথে কত 36 অর্থাৎ 36-এর সাথে 15-এর গুণ। আমরা একটু করি সাইডে, 36 ইন্টু 15 30, 5 ইন্টু 3 8, 15 ইন্টু আর হাতে আছে 3 কত হয় 18, 6 ইন্টু 1 6, 3 ইন্টু 1 3, 0 8 6 হয় 14, হাতে 1 3 আর 1 4 4 আর 5। তাহলে আমরা একটু মিলিয়ে নেই, 5 6 30 শূন্য হাতে 3 3 5 15 আর 3 18। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয় হচ্ছে 540। এখন 540 অর্থাৎ 540-এর সাথে 125 যোগ করলে 0 আর 5 হয় 5, 4 আর 2 6, 5 আর 1 6 অর্থাৎ 665। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো 4 নম্বর প্রশ্নে আছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয় তবে এ বি এর মান কত। তো দেখো এখানে এ মাইনাস বির মান আছে, আবার এ কিউব মাইনাস বি কিউব আছে, কিন্তু এ বির মান চাইছে। তাই যেহেতু এ কিউব মাইনাস বি কিউব আছে তাই আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী করব, সেখান থেকে কি এ বি এর মান বের করব। তাই আমরা লিখব যেহেতু এ কিউব মাইনাস বি কিউব সমান কত এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তুমি যেহেতু দিয়েও করতে পারো অথবা দেওয়া আছে সেটা দিয়েও করতে পারো। এখন যেহেতু সমান চিহ্ন মাঝখানে আছে আমরা বা দিলাম। দেখো এ কিউব মাইনাস বি কিউবের মান হচ্ছে 513 ইকুয়াল টু এ মাইনাস বির মান হচ্ছে 3, আমরা মানগুলো বসাচ্ছি। 3 ইন্টু এ বির মান তো বের করতেই হবে, তাই এ বি থাকবে, আর এ মাইনাস বির মান হচ্ছে 3, আমরা বসালাম। সাইড নোটটা দিয়ে দিচ্ছি মান বসিয়ে। এখন দেখো এখানে 513 আর এখানে 3 কিউব কত 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 কত হয় 9, 9 ইন্টু 3 কত হয় 27, আর এখানে 3ab-র সাথে 3-র গুণ করলে কত হয় 9ab। এখন খেয়াল করো 513 ইকুয়াল টু কত 27 প্লাস 9ab, অর্থাৎ যেহেতু এটা সমান এইটা তাই তুমি ওই পাশ সমান এই পাশ লিখতে পারো, অর্থাৎ 27 প্লাস 9ab ইকুয়াল টু 513। এটা কেন লিখলাম, এটা লিখলাম হচ্ছে আমাদের এ বির মান বের করতে হবে, তাই এ বিকে বাম পক্ষে রাখলাম যাতে আমাদের মান বের করা সহজ হয়। এখন আসো 9ab-র সাথে 27 কি প্লাস আকারে আছে, তাই 27কে আমরা ওই সাইডে পাঠিয়ে দিই, ওইটা ওই পাশে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখন 9ab ইকুয়াল টু 513 থেকে 27 মাইনাস, তাহলে 7 আছে 13 হবে 6 হইলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে 11 হবে 8 হইলে হাতে 1, 1 আছে 5 হবে 4 হলে, অর্থাৎ 486 মানে 486 আসলো। এখন দেখো 9ab আছে, তোমাকে এখান থেকে এবির মান বের করতে হবে। তাহলে এবি যদি বের করো 9 যেহেতু গুণ আছে সেটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এখন
486কে 9 দিয়ে আমরা ভাগ করি, দেখো 9 দিয়ে যদি 48 চিন্তা করি তাহলে কত, 5 নং 45, তাহলে এখানে আছে 48, 45 চিন্তা করলে থাকে কত, 3 মানে 3, তাহলে 6-এর আগে 3 হলে কত হয়, 36, তাহলে 4 নং 36। যাদের কাছে এই কাটাকাটিটা কঠিন লাগবে তারা সহজে ক্যালকুলেটারে ভাগ করে দিলে অ্যান্সারটা পেয়ে যাবে। সুতরাং এ বি ইকুয়াল টু 54, দেখো এ বির মানটা বের হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা দেখো 5 নাম্বার অঙ্কে আছে এক্স ইকুয়াল টু 19 এবং ওয়াই ইকুয়াল টু -12 হলে 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y³ এর মান কত। দেখো এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে এবং এত বড় একটা রাশির মান বের করতে হবে। অনেকের কাছে প্রথমে প্রশ্নটির উত্তর অনেক কঠিন মনে হতে পারে বা কিভাবে শুরু করবে সেটা কঠিন মনে হতে পারে। আবার কেউ কেউ চিন্তা করতে পারো যে এক্স ইকুয়াল টু 19 আছে, তাহলে এক্সের জায়গাগুলোতে 19 বসিয়ে দেই। আবার ওয়াই ইকুয়াল টু -12 আছে, যে ওয়াইয়ের জায়গায় -12 বসিয়ে দেই। এভাবে করতে পারো, কিন্তু এভাবে করলে তোমার অঙ্কটা হিসাবটা জটিল হবে। তার চেয়ে বরং যেহেতু কিউব আছে অর্থাৎ ঘন আছে, তাই কি আমরা ঘনের সূত্রে ফেলে দিলে কি সেটা সহজ হয়ে যায়। তাই আমরা এখান থেকে সূত্রে ফেলবো, আগে সূত্রে ফেলে তারপর এক্সের জায়গায় 19 আর ওয়াইয়ের জায়গায় -12 বসিয়ে দিব। তোমাদের উদ্দেশ্যে বলতেছি, যখন এরকম কিউব দেখবে তখন চেষ্টা করবে কি কিউবের সূত্রে নিতে। তাই দেখো, তাহলে এটার মান যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে প্রদত্ত রাশি কি, ওই রাশিটাই যেটা প্রশ্নে দেওয়া আছে আমরা সেটা লিখতেছি। প্রদত্ত রাশি 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³, এটাই হচ্ছে প্রদত্ত রাশি, অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে আছে 8x³, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 2x³। কেন, দেখো 2কে কিউব করলে 2 কিউব মানে কি 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মানে 8। আবার এক্সকে কিউব করলে x³, তাহলে কি এ হিসাবে আমরা কি ধরতে পারবো, 2x ধরতে পারবো, তাহলে সূত্রটা হবে a³। তারপরে সূত্র কি a³ প্লাস 3a²b, তাহলে সূত্রের কি 3, তারপরে a², এ হিসাবে কত আসছে 2x, তাহলে a²। এখন b কত দিব, দেখো এখানে টোটাল আছে 36x²y, অর্থাৎ সবগুলো মিলে কি হবে 36x²y। এখন এতটুকে অর্থাৎ 3a², এতটুকু কি আসলো, দেখো 3 আর 2কে স্কোয়ার করলে কত হয় 4, অর্থাৎ 3 আর 4 গুণ করলে কত হয় 12 হয়। এখানে আছে কত 36, তাহলে 12 আছে, 36 হতে হলে কত গুণ করতে হবে, তোমরা জানো 12-এর সাথে 3 গুণ করলে 36 হয়, কারণ 3 × 36, তাহলে 3 লিখলাম, তাহলে কি হবে 4 × 3, 12 × 3 কত 36। এখানে দেখো কি ছিল x², এখানে x² হয়ে গেছে এতেই, আর আরেকটা বাকি থাকে কি ওয়াই, তাহলে আরেকটা বসবে কি ওয়াই। অর্থাৎ একটু খেয়াল করে দেখো মাঝখানে যেটা আছে, তুমি তো কিউবের সূত্রে নিবে, যেহেতু সব প্লাস আছে তাই সূত্রটা কি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তো এখন 3 এ হিসাবে পাওয়া গেছে কি 2x, তাহলে 3a², তাহলে a² 2কে স্কোয়ার করলে হয় 4, আর আছে 3, 4 আর 3 গুণ করলে কত হয় 12 হয়, তাহলে 36 বানাইতে হলে 3 লাগবে, আর ওয়াই এর ওয়াই, ঠিক আছে। তাহলে 3a² প্লাস কি 3a, তারপরে কি b², b তো আমরা পাইছি সেটা লিখে দিলাম। দেখো মিলল কি না একটু দেখো, আশা করি মিলে যাবে, কারণ এখানে কি সবগুলা গুণ, 3 × 2 গুণ করলে কত হয় 3 দুগুণে 6, 6-এর সাথে এখানে 3a² মানে কি 9, 6 নং 54। তারপর দেখো এক্স, এই যে এক্স, y² এই ওয়াইকে স্কোয়ার করলে y², তাই কি এটাও মিলে গেছে। তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab², তারপরে কি b³ অর্থাৎ 3y³। এখন দেখো 3কে কিউব করলে 27, ওয়াইকে কিউব করলে y³ তাই এখন সূত্রটা কি হলো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। আমি উপরে লিখে দিচ্ছি, তোমরা জানো যে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³
তাই এটা সমান যেমন এটা লেখা যায়, ঠিক তেমনি এটা সমান এটা লেখা যায়। আমরা এটা পেয়েছি, তাই এটা থেকে আমরা কি লিখব, এটা লিখব। দেখো a প্লাস বি হোল স্কোয়ার, কারণ a হিসেবে ধরেছ 2x আর b হিসেবে ধরেছ 3y। এখন তোমাদের প্রশ্নে যে x এর মান y এর মান ছিল সেটা বসিয়ে দাও। তাহলে 2 এর 2, তারপরে x এর মান কত 19 বসালাম, প্লাসের প্লাস, 3 এর 3, y এর মান হচ্ছে -12। এখন মাইনাস মান আছে, তাই কি এই মাইনাস মানটাকে আলাদা দেখানোর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আর কি হোল ব্র্যাকেট ছিল, যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি আমরা কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব, তাই এখানে সাইড নোটে দিতে পারো মান বসিয়ে। এখন দেখো 2 এর সাথে 19 এর গুণ আছে, কত হয় 19 দুগুণে হচ্ছে 38 মানে 38। আর এখানে দেখো মাইনাস আছে, তাই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 × 12 কত হয় 36, 3 বারং 36, আর হোল ব্র্যাকেট কিউব। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। তাহলে 38 থেকে 36 গেলে কত থাকে 2 আর কিউব, তাহলে 2 কিউব কত 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 নম্বর প্রশ্নে বলা আছে যদি a = 15 হয় তবে 8a³ + 60a² + 150a + 130 এর মান কত। এখন দেখো এর মান আছে, আবার কিউব দেখা যাচ্ছে, তাই কি আমরা কিউবের সূত্রে নেওয়ার চেষ্টা করব। কিউবের সূত্রে নিয়ে আগের অঙ্কটার মতো কি এর জায়গায় কি 15 বসিয়ে দিব। তাহলে এটার মান যেহেতু বের করতে হবে, তাহলে এটাই কি প্রদত্ত রাশি। তোমরা জানো যার মান বের করতে হয় সেটাকে আমরা কি বলি, প্রদত্ত রাশি বলি। তাহলে এই রাশিটা আমরা তুলে নিচ্ছি। এই রাশিটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখন কি করব, আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করব। চলো, তাহলে 8a³ আছে, তাহলে এটাকে তোমরা জানো আগের অঙ্কটার মতো লিখতে পারি কি 2a হোল কিউব, কারণ 2কে কিউব করলে 8 হবে আর a কে কিউব করলে a³, তাহলে এটাই হচ্ছে a। তাহলে a³ প্লাস, তোমাদের সূত্রটা মনে আছে হয়তো বা, যাদের মনে নাই তাদের উদ্দেশ্যে লিখতেছি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটা সমান হচ্ছে কত a প্লাস b হোল কিউব। এখন a³ প্লাস সূত্রের কি 3a² b, 3 দিলাম সূত্রের a², a কত আমাদের 2a, 3a² b। এখন b কত দিব, দেখো এখানে টোটাল হইতে হবে কত 60a³ হয়েছে এখন পর্যন্ত কতটুক 3 × 2a² মানে কত 4, তাহলে 3 × 4 কত হয় 12, তাহলে 60 হবে হয়েছে 12, তাহলে 60 হইতে কত লাগে 5 না, কারণ তোমরা জানো কি 5 12 60, তাহলে 3 × 4 কত হয় 12, 12 × 5 কত হয় 60, ঠিক আছে। তো এখন 3a² এখানে হ্যাঁ a³ না a² হবে, এখানে a² ছিল তোলায় ভুল হয়েছে, তাহলে 3a² b, ঠিক আছে। এখন দেখো মিলে যাচ্ছে, তাহলে 3 2a² কত 4 × 5, তাহলে 5 এর সাথে 4 গুণ হলে কত হয় 4 5 20, 20 এর সাথে 3 গুণ হলে হয় 60 মানে 60, আর a² এর a², তাহলে 3a² b প্লাস কি 3ab², ওই যে b যেহেতু 5 ছিল আমরা এটা নিচে b লিখলাম। এখন দেখি এটা দিয়ে এটা মিললো কিনা, দেখো 3 × 2 কত হয় 6, 6 × 5² মানে কি 25, তাহলে 25-এর সাথে 6 গুণ করলে কত 150, তাহলে এটাও মিলে গেল। তাহলে 3ab² প্লাস কি b³ মানে কি কত b যেহেতু 5, তাই b³ কত হবে 5³। এখন দেখো 5কে কিউব করলে কত হয় 5 × 5 × 5, 5 5 25, আর 5 25-এ কত হয় 125 বা 125। এখন খেয়াল করো প্রশ্নে আছে কত 130, আর সূত্র মিলাতে গিয়ে হয়েছে কত 125, তাহলে কত কম হয়েছে 5 না, সেই 5টা আমরা যোগ লিখে দিব। যারা বুঝো নাই তাদের উদ্দেশ্যে বলি, এখানে যেহেতু 130 অর্থাৎ 130 আছে, তাই এখানেও কি 130 130 হতে হবে, কিন্তু সূত্র মিলাতে গিয়ে যে 3ab² প্লাস কি b³ b যেহেতু 5, তাই b³ মানে 5³ তো 5³ কত হয় 125, তাহলে এর টুক মানে কি 125, তাহলে আমাদের বানাতে হবে কত 130,
তাহলে কত কম আছে? 5 কম আছে, অর্থাৎ 5 কম আছে, সেই 5টা আমরা যোগ করে দিব। আমরা যদি এখানে থাকতো 120, কথার কথা মনে করো এখানে যদি প্রশ্ন 120 থাকতো, তাহলে দেখতাম যে সূত্র মিলাতে গিয়ে হয়ে গিয়েছে 125, তাহলে কি 5 বেশি হয়ে যাইতো, তখন কি আমরা 5 মাইনাস করে দিতাম। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই পর্যন্ত কি একটা সূত্র হলো না, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব, আর ওই +5 +5 থেকে যাবে। এখন দেখো তাহলে এখন কি আমরা এর জায়গায় কত 15 বসিয়ে দিব, তাহলে 2 ইন্টু এর মান কত 15 আমরা বসালাম, +5 হোল কিউব +5, এটা তোমরা লিখতে পারো মান বসিয়ে, লিখলে ভালো হয়। এখন দেখো 2 ইন্টু 15 কত হয় 30, +5 হোল কিউব +5। এখন 30 + 5 কত হয় 35 হয়, আর হোল কিউব +5। এখন 30 হোল কিউব মানে 35 হোল কিউব মানে হচ্ছে 35 ইন্টু 35 ইন্টু 35। এখন 35 তিনবার ক্যালকুলেটরে গুণ করলে তুমি পাবা 42,875, আর এই +5 +5 লিখবা, তাহলে এটার সাথে 5 যোগ করলে 42,880, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা দেখো 7 নম্বর প্রশ্নে আছে, যদি a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। অর্থাৎ দেখো তিনটা রাশির সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে এইটা সমান এটা দেখাইতে হবে, অর্থাৎ এই বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখাতে হবে। তাহলে আমরা কি বাম পক্ষ নিয়ে শুরু করব। তাহলে তোমরা জানো হয়তোবা যে কোনো কিছু প্রমাণ করতে বললে বা দেখাইতে বললে তখন কি আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি এবং রাইট হ্যান্ড সাইডটা বের করে দেখাই। তাহলে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড, অথবা আগে তোমরা একটু লিখে নিতে পারো, এটা ভালো হয় যে দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল টু এম, তার পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, আরেকটা কি আছে যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে পি কিউব, এটা দেওয়া আছে। তো এখন তোমরা লেফট হ্যান্ড সাইডটা তুলো, লেফট হ্যান্ড সাইড কত পি কিউব প্লাস 2p কিউব। কেউ যদি বাম পক্ষ লিখে তাও কোনো সমস্যা হবে না। দেখো এম কোথায় আছে, এম আছে এখানে, এম হচ্ছে এ প্লাস বি, তাই এম এর জায়গায় বসাবো এ প্লাস বি, আর কিউবের কিউব প্লাস 2 এর 2 দিলাম। তোমরা খেয়াল করে দেখো পি কিউব সমান আছে কত এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, যেহেতু এখানে দুইটা পদ তাই আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ আমরা একটু এই সাইড থেকে লিখি ভালো হবে, যেহেতু এটা বড় হবে, কারণ এ প্লাস বি হোল কিউব দেখা যাচ্ছে, তাই আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে বসিয়ে দিব। সূত্রটা কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটার পরিবর্তে সূত্র বসালাম, প্লাসের প্লাস দিব। এখন দেখো 2 এর সাথে এই দুটো কি আছে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি গুণ আকারে, তাহলে কি হবে 2a কিউব প্লাস 2b কিউব। এখন দেখো তো এই এ কিউব আর 2a কিউব যোগ করলে কি 3a কিউব হয়, ঠিক আছে। আমরা যোগ করলাম, যেহেতু যোগ আছে, 3a স্কোয়ার বি আছে, 3a স্কোয়ার বি আর নাই, তাই 3a স্কোয়ার বি বসে যাবে। তারপর প্লাসের প্লাস দিলাম, দেখো 3ab স্কোয়ার এক জায়গায় আছে, আর কি আছে নাই, তাই যা আছে তা বসিয়ে দিব। তারপর প্লাসের প্লাস, দেখো একটা বি কিউব আছে এখানে, আর তারপরে আছে কি দুইটা বি কিউব, দুইটাই কি যোগ, তাহলে একটা বি কিউব আর দুইটা বি কিউব মানে কি হয় 3টা বি কিউব। এখন দেখো সবার মধ্যে কি 3 রয়েছে, তাই আমরা 3টা কি করব কমন নিব। কমন নিলে প্রথমে থাকে এ কিউব, তারপরে 3 তো কমন নেওয়া হয়েছে, এখান থেকে এ স্কোয়ার বি প্লাসের প্লাস, এখান থেকে এ বি স্কোয়ার প্লাস এখান থেকে বি কিউব। এখন দেখো 3 লিখলাম, আমাদের বানাতে হবে কি 3mn, 3 অলরেডি আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি, এখন mn বানাতে হবে।
তো এখন দেখো এখানে দুইটা পদ আছে, এখানে দুইটা পদ আছে, তাই এই দুইটা পদ থেকে দেখতেছি যে কমন যায়, কারণ এখানে এ তিনটা, এখানে এ দুইটা, আবার এখানে বি দুইটা, এখানে বি তিনটা, অর্থাৎ এই দুইটা পদ থেকে আমরা কমন নিব এবং এই দুইটা পদ থেকে কমন নিব। আসো কমন নেই, এখানে এ তিনটা, এ দুইটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি, এ একটা প্লাস এখানে এ দুইটা তো কমন নেওয়াই হয়ে গেছে, তাই থাকবে বি। ঠিক আছে, প্লাসের প্লাস দিলাম, আর এখানে বি দুইটা, এখানে বি তিনটা, তাই বি দুইটা যদি কমন নেই এখানে থাকে এ, আর এখানে বি দুইটা তো কমন চলে গেছে, তাহলে বি থাকে একটা। আর এগুলোকে আলাদা দেখানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। 3a² বাইরে আসে লিখলাম। এখন দেখো এই পক্ষ আর এই পক্ষ, মানে এই পক্ষ আর এই পক্ষের মধ্যে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে দিব কারণ এটা এটার সাথে ছিল। ঠিক আছে, আমরা একটু কেটে দিয়ে আবার করতেছি যে 3 তারপরে এই দুইটার মধ্যে কি a² কমন গিয়েছিল, থাকে a, আর এখানে প্লাস বি, প্লাস এখানে b², এখানে b³ কমন নিলে এখানে a প্লাস বি। ঠিক আছে, এখন সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, প্লাস 3, এখানে 3 দেখো এখানে a প্লাস বি, এখানে a প্লাস বি যদি কমন নেই এখান থাকে a² প্লাস এখানে b²। ঠিক আছে, সমান 3। এখন দেখো a প্লাস বি সমান কত ছিল, m ছিল, বসালাম, আর a² প্লাস b² সেটা সমান কত, n, সেটা বসালাম। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, তাই এটা সমান আমরা লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তাই তোমরা লিখতে পারো যে দেখানো হলো অথবা শোড। ঠিক আছে।